ডগকে অত্যাধিক চান করালেন, ডগ আর ক্যাট মনে হয় পরিষ্কার হয়, এটা কিন্তু একদম ভুল নলেজ। হাইপার কেন, আরো হাইপার অ্যাক্টিভ হোক কিন্তু বাচ্চা এরকম চুলবুলে হোক। আপনার যদি 13-14 বাজেট হয় 15 হয়, তাতে যেটা বেস্ট হবে সেটা সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে কল টাইম আছে। আমি আমার অ্যাডাল্টদের 12টার আগে লাঞ্চ করিয়ে দিই। বাচ্চার বয়স কি, খাচ্ছে কি, দিবার। টিক ফিভার কিন্তু একটা প্রচুর ভয়ঙ্কর ডিজিজ, ওটা ঠিক হতে খুব মুশকিল হয়। প্রত্যেকটাই পিওর ব্রিড আর একদম ফুল অ্যাক্টিভ, কোনো ব্রিডই অ্যাগ্রেসিভ না। গঠন, হেড কোয়ালিটি, ফেস কোয়ালিটি পুরো আলাদা। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আর ডাক্তারবাবুর থেকে গেন করে থাকি। ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের অপশন নেই। পিওর সাইবেরিয়ান হাস্কি, যেটাকে স্ট্যান্ডার্ড কোড বলে। আমি কেন, আদার সেলাররাও চেষ্টা করে সুস্থ সবল বাচ্চা দেয়া। প্রত্যেকটা বাচ্চা আন্ডার নোজ। অত্যাধিক ডগের গায়ে গন্ধ বেরোচ্ছে, এটা ফাঙ্গাল ইনফেকশন। সিজুর যে সাইজ হয় লাসা কিন্তু তার থেকে একটু বেশি বড় হয়। এবেলা দেখে নিয়ে গেলাম, মোবাইলে ফেরত দিয়ে দিতে হচ্ছে, এই কনসেপ্টে বাচ্চা নেবেন। আর মেল পেয়ে যাবেন 14,999। মেলের জন্য আজকে বিশেষ দাম রাখা হয়েছে 15,999 টাকা। মেলের জন্য রেখেছি 17,999 টাকা। তো আজকে জেনেছি শ্রেয়া ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন বলুন? ভালো আছি, আর সবাইকে অগ্রিম রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা অনেক। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর বর্ষা যেহেতু এসেই পড়েছে প্রায়, তো আপনার এই ছোট ছোট বাচ্চাগুলোকে কিন্তু খুব সাবধানে রাখবেন, কারণ এখনই হয় টিকস আর ফাঙ্গাল ইনফেকশন। টিক ফিভার থেকেও বাঁচিয়ে রাখুন, আর ফাঙ্গাল ইনফেকশন থেকে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই। এগুলো সম্পর্কে আমি একটু জিজ্ঞেসও করবো। একদম তো একদম। তার আগে আমি একটু জেনে নিই, আমরা একটু অ্যাড্রেসটা, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই। আমার এখানে লোকেশন হচ্ছে সোদপুর। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আমি লোকেশন দিয়ে দেবো। কন্ট্যাক্ট 8250745928। ওকে, আর ডেলিভারি কি হবে? আমাদের ডেলিভারি হচ্ছে নিয়ারেস্ট হচ্ছে সোদপুর, ব্যারাকপুর, ডাল্লা, এগুলো পর্যন্ত। আর ঘাটগুলো যেগুলো আছে মোটামুটি সেগুলো আমি ফ্রি ডেলিভারি করে দিই। আর অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি হয়ে যায়। আর কলকাতাতে ডিস্টেন্স হিসেবে একটা ডেলিভারি চার্জেস পড়ে, কিন্তু সেটাও ডে বাই ডে আমরা চেষ্টা করি বাচ্চা ডেলিভারি করিয়ে দেওয়া। কিন্তু এখন যে ওয়েদারটা চলছে, যদি বৃষ্টি হয় আমরা একটু চেষ্টাই করি সেই বুঝেই বাচ্চা নিয়ে বেরোবার, না হলে পরের দিন শিফট করে দিতে হয় সেক্ষেত্রে। ঠিক আছে, আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো? আজকে কারণ এর আগের ব্রিডগুলো বেশিরভাগই আমি লার্জ ব্রিড দেখিয়েছি, তাতে অনেক কাস্টমারদেরই কথা থাকে যে আমাদের বাড়ি ছোট, ফ্ল্যাট ছোট, আমাদের মানে জায়গা খুব কম, আমরা খুব ট্রাভেল করতে ভালোবাসি কিন্তু ব্রিড চাই। সেই কথা ভেবেই এবারে নেওয়া হয়েছে সমস্ত ছোট ছোট ব্রিড, কিন্তু বাজেট ফ্রেন্ডলি, যাতে আপনাদের একদম পারফেক্ট বাজেটেও নিতে পারেন, ফার্স্ট ওনাররাও নিতে পারেন, আবার ছোট যাদের বাড়ি বা ছোট অ্যাপার্টমেন্ট তারা আরামসে নিতে পারবে। বরফির হচ্ছে ওই 3 বছর প্লাস বয়স আছে। ও হচ্ছে সাইবেরিয়ান, পিওর সাইবেরিয়ান হাস্কি, যেটাকে স্ট্যান্ডার্ড কোড বলে। এটাই একমাত্র স্ট্যান্ডার্ড কোড আর পিওর হাস্কির মধ্যে পড়ে। উইথ কেসিআই পেপার আছে, কারণ এখন অনেকেই উলিকোট চান, কিন্তু উলিকোট তো প্রপার হাস্কি নয়, পিওর হাস্কি নয়, কিন্তু অনেকেরই চাহিদা, শখের অভাব নেই, তো নিতেও পারেন সেটা আলাদাভাবে। কিন্তু পিওর হাস্কি চাইলে, আমাদের টেম্পারেচারের জন্য পারফেক্ট হাস্কি চাইলে এই বরফির মতো স্ট্যান্ডার্ড করবে। না 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 না, তাও ওর ফার কাটা আছে, কারণ আমি সামারে একটা কোট অন্তত কেটে দিই, তারপরে এটা কাটার পরে ফার কোয়ালিটি। না 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 না, সারাক্ষণ এসিতে থাকে না, দুপুরবেলা রাত্রিটা থাকে। যেমন এখন দেখবেন বৃষ্টির দিনেও একটু টেম্পারেচারটা আমাদের খুব গুমোট লাগে, গরম। এখনো কিন্তু এসিটা যতটা আমি পারি এসিতেই রাখার চেষ্টা করি, কারণ নাহলে এমনি ওর হাঁপাহার নিতেই বুঝতে পারবেন যে কষ্ট হচ্ছে। আর সেটা যদি অ্যাভয়েড করতে হয় যে না আমি খুব টাইম বেশি এসিতে রাখতে পারবো না, তাহলে একটা হাই স্পিডের ফ্যান অবশ্যই মাস্ট। প্রথম কথা হচ্ছে বর্ষাতে বা অনেকেরই ভুল ধারণা আছে যে বাচ্চাকে স্নান করালে খুব পরিষ্কার হয়। এবার ডগকে অত্যাধিক চান করালেন, ডগ আর ক্যাট মনে হয় পরিষ্কার হয়, এটা কিন্তু একদম ভুল নলেজ। কেন গন্ধটা হয় জানেন, মানে অত্যাধিক ডগের গায়ে গন্ধ বেরোচ্ছে, এটা ফাঙ্গাল ইনফেকশন। অলরেডি ফাঙ্গাস ধরা শুরু করে দিয়েছে লোমে। অত্যাধিক চান করার ফলে লোমের গোড়াটাও শুকোচ্ছে না, আর আমরা প্রপার ড্রাই করাই না, ভাবি ছাদে বেঁধে দিলেই হয়ে গেল, রোদে রেখে দিলেই হয়ে গেল, এটা কিন্তু ভুল কনসেপ্ট। পুরো ড্রায়ার দিয়ে পুরো লোম শুকোবে, মানে আমরা যেমন মাথায় হাত দিয়ে বুঝতে পারি যে চুলে জল নেই, সেই জিনিসটা হবে, তাহলেই একমাত্র আপনি বাঁচাতে পারবেন। আর মাসে 2বার স্নান ঠিক আছে, কিন্তু এই ঘন ঘন যারা সপ্তাহে সপ্তাহে স্নান করে তাদের জন্যই বলছি এই কনসেপ্ট চেঞ্জ করুন, কারণ একবার ফাঙ্গাল ইনফেকশন ধরে গেলে ওর ট্রিটমেন্ট খরচা কিন্তু হিউজ, আর এটা ছাড়ে না।
খুব রেয়ার কেসের ক্ষেত্রে পুরো কিওর হয়, নাহলে ওইখান থেকে যেটা কমেছিল সেটা আবার বাড়তে থাকে, ঘুরে আসে। আর একটা মেন প্রবলেম ফেস করবেন, যেটা অনেকেই আমার ফেস করছেন, যাদের আমি অলরেডি ট্রিটমেন্ট কিছু কিছু বলেছি। দেখুন, আমি কিন্তু ডাক্তার নই, এটা আগেই বলে দিচ্ছি। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আর ডাক্তারবাবুর থেকে গেন করে থাকি। তো হতেই পারে ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই সেটা ক্রস কোশ্চেন ডাক্তারকে করে নেবেন যে এটা আমি একটা জায়গায় শুনেছি, সেটা করা যাবে কিনা। হতে পারে তিনি না করতে পারেন, অবশ্যই তাহলে সেটা করবেন না, কারণ সব ডগের জন্য সবটা কিন্তু হয় না, একদম নয়। এবার যারা ধরুন যেসব ডগের অভ্যাস আছে বাইরে গিয়ে হাঁটা চলা করে শিশুপটি করা, তাদের কিন্তু টিকটা ধরার চান্সেস বেশি থাকে এই বর্ষায়। তার স্ট্রিট ডগ গুলো দেখবেন ভর্তি গায়ে, সেখান থেকে চলে আসে, টিক্স ঘুরতে ঘুরতে থাকে, ধরে নেয়। এবার প্রথম দিকে টিক্স হলে কিছু স্প্রে আছে ভালো ভালো ব্র্যান্ডের, সেটা আমি যদি বলেন আমরা যেমন ইউজ করি, কিন্তু তাও বলছি ডাক্তারের থেকে কনফার্ম করবেন। তার ফ্রিডম স্প্রে আছে, সেটা আপনি ছোট বড় দিতে পারেন, কিন্তু সিস্টেম আছে সেটা দেওয়া। তাছাড়াও আর একটা আপনার হচ্ছে স্পটন ইউজ করতে পারেন। স্পটনের ইউজের একটা ব্যাপার হচ্ছে ডোজটা বডি ওয়েট হিসাবে দিতে হয়, তো আপনার বাচ্চার প্রপার বডি ওয়েট হিসাবে দিতে হবে, ঠিক আছে। স্পটন দেওয়ার সাথে কিন্তু এই স্প্রে বা কিছু ট্যাবলেট খাওয়াচ্ছি এসব কিন্তু চলবে না, যে কোনো একটা ইউজ করতে পারবেন আপনি। আর তাছাড়া ডাক্তাররা এখন খুব ভালো ভালো কিছু কিছু মেডিসিন রেকমেন্ড করছে যাদের টিক্স প্রচুর হয়, সেক্ষেত্রে যেমন ব্রেভ্যাক্টো দেয় না, এটা খুব হাই পাওয়ারের, তো কিছু প্রবলেম হতে পারে, তো সিম্প্যারিকা দেয়। সিম্প্যারিকার অনেকগুলো বেরিয়েছে, ট্রায়ও বেরিয়েছে, কিন্তু সব কটাই আমি বলবো ডাক্তার দিয়ে রেকমেন্ড করানোই ভালো। কারণ আমি আমার বাচ্চাতে দিচ্ছি, সেটা আমার ডাক্তার ওকে দেখেছে বলেই সাজেস্ট করেছে, সেটা যে আপনার বাচ্চার মধ্যে হবে এমন কিন্তু নয়। আর প্রত্যেকটা মেডিসিনের কিন্তু ডোজ হচ্ছে বডি ওয়েট হিসাবে, আপনাকে জানতে হবে হাতে নিয়ে বাচ্চার ওয়েট এটা কিন্তু চলবে না, প্রপার ওয়েট করাতে হবে, সেইভাবেই আপনি ওটা করুন। আর এই বর্ষাটাতে অবশ্যই জল থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন, শুকনো রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু টিক্সের হবে না। টিক ফিভার কিন্তু একটা প্রচুর ভয়ঙ্কর ডিজিজ, ওটা ঠিক হতে খুব মুশকিল হয়। টিক ফিভার আরো বেশি বেড়ে গেলে, ধরুন আমরা পোকা হচ্ছে আপনি ছাড়িয়ে দিচ্ছেন, বের করে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক কিওর নয়। আপনার মনে হচ্ছে আমি বেছে বের করে দিলাম, যেটা বাংলা কথায় বলে। টিক কি করে, রক্তের মধ্যে ওর বিষটা মিশিয়ে দেয়। এটা ধরুন অত্যাধিক টিক্স, মানে কতগুলো বিষ মিশছে, তো কি হয় বলুন তো, এটা মানে আমার ডাক্তারবাবুদের থেকে শেখা থেকে বুঝলাম, পুরো ব্লাডটাকে পাতলা করবে, এরপরেই রোগগুলো শুরু করে। টিক ফিভার, ব্যাবেসিয়া, আরো যত খারাপ হতে পারে প্রত্যেকটা আসে, সেজন্য খুব সাবধানেই বর্ষাটায় রাখবেন। অত্যাধিক চানের কনসেপ্ট চেঞ্জ করুন। প্রপার ভালো ডাক্তার গাইড করছে না, অন্য রেপুটেড ডাক্তারের কাছে যান। আর সব থেকে বলবো, ভুয়ো লোকেদের থেকে সাবধান, কারণ যেটা এখন প্রবলেম ফেস করছেন, ডাক্তারও ভুল ট্রিটমেন্ট করছে, প্যারাবেটও করছে, তো এদের থেকে খুব সাবধানে আপনার বাচ্চাকে রাখবেন। একটু মনে হলে যে জিনিসটা ঠিক লাগছে না, আরো একটা দুটো আপনি ওপিনিয়ন নিন, অবশ্যই খুব ভালো ভালো রেপুটেড ডাক্তার আছে। আর আমার থেকে যারা পেটস নেন তারা তো ওই প্রপার গাইডটাই পান, সে আমি হই, আমার ডাক্তারবাবু হন, করে দেন, বা আপনার লোকেশনে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিই। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আর যে পুচকুগুলো আসছে তাদের দেখুন, আপনাদের বাড়ির জন্য যেটা পারফেক্ট হবে সেটা আপনারা নিতে পারেন। আমার লোকেশনে এসে ভালো করে দেখে বাচ্চা চেক করে নেবেন যে বাচ্চা কতটা সুস্থ, অ্যাক্টিভ, বা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবেন, কিন্তু 2-3 বার দেখে চেক করে নিন। এমন নয় এবেলা দেখে নিয়ে গেলাম ওবেলা ফেরত দিয়ে দিতে হচ্ছে, এই কনসেপ্টে বাচ্চা নেবেন না। ভিডিওর প্রথমেই চলে আসছে দেখো বিগেল, কতগুলো একসাথে আছে, বাপরে বাপ, দেখে না দেখো এইখানে কি করছে, ও বাপরে, এখানে আর তিনটে সব চওড়া মার্কিং, একদম সবকটা চওড়া মার্কিং। এটা আছে আয় 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 আয়, এদিকে এদিকে এদিকে, সব কটা ফুল অ্যাক্টিভ, এই যে দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ আয় 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 এই দেখো সবগুলো একসাথে খেলছে, আয় 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 আয়। এই যে এটা আছে। আচ্ছা কতদিন পর বয়স আছে? এদের বয়স হচ্ছে আজকে সবে 38 দিনে পড়লো। 38 দিনের বয়স হ্যাঁ। হয়েছে। আচ্ছা একটা জিনিস, চওড়া মার্কিং অনেকগুলো, বেশিরভাগই হ্যাঁ বেশিরভাগই চওড়া মার্কিং এর মধ্যে আছে, মেল ফিমেল সবই আছে। আর এরকমই চওড়া মার্কিং অরেঞ্জ হেডের মধ্যে আছে। আচ্ছা ও আয় 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 অ্যাক্টিভনেস দেখো, এখানে কিছু পেয়েছে, ওইখানে আয় 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 আয়, অ্যাক্টিভনেস গুলো দেখো, প্রচন্ড অ্যাক্টিভ, প্রচন্ড, আর নিজের মনে খেলেই বেড়ায় সারাদিন। আয়। কোন খেলে বেড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা
হ্যাঁ। খাচ্ছে কি ফুড হ্যাবিট কি আছে ফুড হ্যাবিট হচ্ছে আপনার সেরেল্যাক রাইস খান, হ্যাঁ সেরেল্যাক রাইস খাচ্ছে। ডিওয়ার্মিং এটা হচ্ছে আপনার 2 নম্বর হবে, এটা ডিওয়ার্মিং একটা করা আছে, আচ্ছা আর একটা ডিওয়ার্মিং আপনার রিসেন্ট হবে, আরো মোটামুটি লিভার চলছে আপনার। আচ্ছা লিভার হ্যাঁ, হ্যাঁ, মেডিসিনের মধ্যে চলছে আপনার র্যান্টাকটা সকালবেলা হয়, আর লিভ 52 চলছে, আর একটা হজমের ওষুধ। ভীষণ অ্যাক্টিভ আর চুলগুলো একদম দেখিয়ে দিই। একদম ভাই এমনিতেই বলা হয় বিকেলকে একদম 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 দেখতেই পাচ্ছেন না। সবগুলো বানাচ্ছে। আচ্ছা হুম। কিরকম কি দাম রেখেছেন যদি একটু বলেন? বিগেল নিয়ে অনেকেই বলে, কারণ মাঝখানটা বিগেলের ব্রিডিংটা একটু কম ছিল বলে দামটা একটু অনেকটাই বেশিতেও অনেকে নিয়েছেন। হ্যাঁ। তো অবশ্যই দেখতে পাচ্ছেন পুরো হোম ব্রিডের বাচ্চা আমাদের, সেই জন্য অবশ্যই একটা অফার করেই আমরা বিগেল দিয়ে দেবো। মেল ফিমেল বোথই পেয়ে যাবেন, ছেলে যারা চান প্রচুর ছেলে অপশন আছে দেখতেই পাচ্ছেন, হ্যাঁ। আর ফুল অ্যাক্টিভ। আপনারা দূর থেকে যারা দেখছেন অনেকেই ভাবেন যে বাচ্চা কেমন হবে, দেখতেই পাচ্ছেন এরকমই অ্যাক্টিভ বাচ্চা, সেই জন্য দূর থেকেও যদি বুকিং করেন বাচ্চা নিয়ে আপনাদের সমস্যা নেই, আবার ভিডিও কলেও দেখে নিতে পারবেন বাচ্চা, ঠিক আছে। আর তাহলে স্পেশাল অফারটা দিয়েই দিই। হ্যাঁ। আপনার মেলের জন্য আজকে বিশেষ দাম রাখা হয়েছে 15,999 টাকা, আর ফিমেল পেয়ে যাবেন আপনারা 14,999 টাকা। আচ্ছা এবার মার্কিং একটু দেখিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ, এই দাঁড়া। কিরকম মার্কিং আছে? হ্যাঁ। আচ্ছা একটু ঘুরিয়ে দিন পিছনে ব্যাগে মাফলার টেলে মার্কিং একদম। পায়ে সক্স একদম একদম সব কটাই কম বেশি ব্ল্যাক, একদম পিঠে প্রপার জ্যাকেটটা আছে, টেলেও মার্কিং আছে, আর এরকম চওড়া মার্কিং। আর অ্যাক্টিভিটিস একদম 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 হাইপার একদম। আর এই বাচ্চাটা আছে একটু রিঙ্কেলের মতো করে আছে মাথাটা অলরেডি, এটা দেখ। হ্যাঁ, হ্যাঁ। হেভি কিউট বাচ্চা একদম দেখতেই পাচ্ছেন একদম রিঙ্কেল দেয়া আছে। এটা দেখতে পাওয়া যায়। মা বাবা দেখতে পাওয়া যায়, কিন্তু অনেক সময় কি হয় বলুন তো, যারা দেখুন আমরা ব্রিডিং করাই সেক্ষেত্রে অনেক সময় মায়ের সামনে দিয়ে বাচ্চাটা দেওয়া হয় না, কারণ যতই হোক আমরা আজকে বাচ্চা আপনাদের দিচ্ছি ঠিক আছে, কিন্তু তাদেরও একটা মুড সুইং হওয়া বা মন খারাপ হওয়ার ব্যাপারটা রয়েই যায়, সেজন্য অনেক ক্ষেত্রে মায়ের সামনে দিয়ে কিন্তু আমরা বাচ্চা দিই না, সেক্ষেত্রে বাবা মার ভিডিও বা মিটিং এর ভিডিও আমরা রাখি, তো সবাইকে দেখিয়ে দিই। আর সাধারণত এত সুন্দর বাচ্চার ক্রসবিট হয় না, আর বিগেলটা খুব খুব কমই ক্রসবিট আপনি পাবেন। দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখে বোঝা যায় যে সেটা ক্রসবিট কি ক্রসবিট না। প্রপার মার্কিং, এই দেখুন হেড স্ট্রাকচার দেখুন, এই সবে 38 দিন বয়স, তাতে এত সুন্দর একটা হেড কোয়ালিটি। হ্যাঁ, এরকম প্রপার একদম মার্কিং এর সাথে, ঠিক আছে। টেলেও মার্কিং আছে, ফুল ব্ল্যাক জ্যাকেটের মেল আছে এটাও, ঠিক আছে। এইগুলো প্রত্যেকটাই পিওর ব্রিড আর একদম ফুল অ্যাক্টিভ। একদম 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 ভীষণ অ্যাক্টিভ। আচ্ছা এই যে হাইপার অ্যাক্টিভ ব্যাপারটা মানে যারা ফার্স্ট হ্যাঁ, টাইম হ্যাঁ, নিচ্ছে হ্যাঁ, বিকেল দিয়ে হাইপার অ্যাক্টিভ আউটলাইনের ব্রিড, হ্যাঁ। তো সেক্ষেত্রে ফার্স্ট টাইম নিতে তারা কি নিতে পারবে? একদম একদম নিতে পারবেন, কারণ দেখুন বাচ্চা সবাই চুলবুলেই চায়, এই ব্যাপারটা একটু ছটপটে ব্যাপারটা থাকবে, আচ্ছা সবসময় থাকবে, আর এটা থাকাও উচিত। আপনি একটা বাচ্চা নিয়েছেন সেটা চুলবুলে হবে না, এটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়, সেই জন্য আপনি অ্যাক্টিভ দেখেই নেবেন, তাতে হাইপার কেন আরো হাইপার অ্যাক্টিভ হোক, কিন্তু বাচ্চা এরকম চুলবুলে হোক। একদম দেখো সাবজেক্টটা নিজের মতো খেলছে। আয় 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 আচ্ছা কি পুরো কি সেরেলাক রাইস খাচ্ছে। সেরা গাইস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করবো যে হ্যাঁ। মনে করুন মানে এদের তো খাবার এবার আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে কিরকম একটা চেঞ্জের প্রসিডিউরটা কি তুমি একটু বলো? চেঞ্জের প্রসিডিওর হচ্ছে, ধরুন আপনি আমার এখান থেকে নিয়ে গেলেন, আমরা অন্তত বলি 1 সপ্তাহ খাবার না চেঞ্জ করতে, মিনিমাম 5-6 দিন। হ্যাঁ তারপর আস্তে আস্তে ধরুন রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার খাওয়াতে চাইছেন, অবশ্যই খাওয়াতে পারেন রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার, তখন সেরেলাকের সাথে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে তার হ্যাবিট তৈরি করতে হয়, পুরো বন্ধ করে দিলে হবে না, যে যে সেরেলাকটা খাচ্ছে তার সাথে পাইল করে 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 আপনাদের খাওয়াতে হবে। এইভাবে যখন হ্যাবিটটা মোটামুটি তৈরি হয়ে যাবে, পটিটা একদম ঠিকঠাক থাকবে, তারপর আস্তে আস্তে সেরেলাকটা বন্ধ হয়ে গিয়ে রয়্যাল ক্যানিনটা কন্টিনিউ। হ্যাঁ, আমরা বাদবাকি টাইমিং মানে যেগুলো গাইড আছে, কটায় কি খায় না খায় এটা বলে অনেকে, সেগুলো গাইড করে দেবো। এখন 3 টাইম খাচ্ছে, বিশাল দুষ্টু, 3 টাইম করে খাচ্ছে, 3 টাইম করে আপনারা মেনটেন করুন খাবার দাবার, ঠিক আছে। বাদবাকি গাইডেন্স আমি করে দিই, একদম চার্ট করেই দিই। যে কজন আমার পুরোনো কাস্টমার আছেন তারা জানেন আমার একটা পুরো লিস্ট করে দেওয়াই থাকে বাচ্চাদের নিয়ে। এই দেখুন চলছে এখন। তো এবার দেখো চলে এসেছে সিড জু। হ্যাঁ, 3 কালার সিড জু আছে। কতদিন একদম, বয়স একদম। আছে? এদেরও বয়স আজকে মোটামুটি 40 দিন মতো বয়স আছে, আর সেরেলাক হুইট খাচ্ছে।
প্রপার ট্রাই কালার একদম প্রপার ট্রাই কালার আছে, একদম আন্ডার নোজের বাচ্চা আছে। বাচ্চা আছে। আর একটা তো চলছে তার। শুরু করে দিয়েছে। এটাও ট্রাই কালার। একদম একদম আচ্ছা একদম। বয়স কত বললেন? 40 দিন বয়স। 40 দিন বয়স আছে। ডিওয়ার্মিং কত? ডিওয়ার্মিং করা আছে লাস্ট 6 দিন আগে একটা নিয়ে 3 নম্বর হলো। 3 নম্বর হয়েছে। হ্যাঁ। আর অ্যাক্টিভনেস দেখো বিভিন্ন ক্ষেত্রে কাণ্ড করছে সবগুলো ছেড়ে দিলে ধরতে পারা যাবে না। হ্যাঁ। আচ্ছা বলছি এদের ফার কোয়ালিটি মেইনটেইন করার জন্য কি করেন বেসিক্যালি? দেখুন সিজুর মতো ব্রিড নিন বা গোল্ডেন নিন বা স্পিচ নিন, এদের কিন্তু হেয়ার ব্রাশ রোজকারই করতে হবে আপনাকে প্রথম থেকে, ঠিক আছে? খাওয়ার পর মুখটা একটু ওয়াশ করতে হবে, তাহলে মুখের একটা দাগের যে ব্যাপারটা থাকে চলে যায়। আর ব্রাশ করালে এই যে স্মুথনেসটা এর আছে সেটা থাকবে, না হলে সময়ের সাথে সাথে এটা জট পড়ে যাবে, তাহলে আপনি কিন্তু সিজু মেনটেন করতে পারবেন না। তাও একে আমি সাইড দিয়ে দেখিয়ে দেবো, প্রত্যেকটা বাচ্চা আন্ডার নোজ আমি সাইড দিয়ে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন প্রত্যেকটা বাচ্চার আন্ডার নোজ। হ্যাঁ। সিজু বোঝার উপায়টা কি? হ্যাঁ, আজকে সিজু বোঝার উপায় আপনাকে হাতে হাতেই প্রমাণ করে দেখাবো, আচ্ছা। ঠিক আছে? কারণ এই অপশনটা আছে বলেই দেখাতে পারবো। আজকে আপনাদের আমি সিজুর সাথে বাইকালার লাসা সিজুও দেখাবো, যেটাকে অনেকে বাইকালার লাসা বলে, আবার কেউ বাইকালার লাসা সিজু বলে, মার্কেটে বিভিন্ন চলতি নাম আছে, ঠিক আছে? এবার অরিজিনাল সিজুর সাথে তাদের ডিফারেন্স কেমন হবে বা দামে কম হয় কেন, সেটাই আজকে আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, সিজু কিন্তু এই যেমন আন্ডার নোজ যেমন হলো, প্লাস হচ্ছে সিজু কিন্তু অ্যাডাল্টেও সাইজ অনেকটা ছোট হয়। আমি সেটার একটা আইডিয়া আপনাদের দিয়ে দেবো যে অ্যাডাল্টে কতটা বড় একটা সিজু হতে পারে। সিজুর যে সাইজ হয় লাসা কিন্তু তার থেকে একটু বেশি বড় হয়। হ্যাঁ, আর মুখটা আপনার সামনের দিকে একটু হলেও বেরোনো থাকে। হ্যাঁ অবশ্যই, মানে সিজু মানে যখন ব্রিডটাই একটা এতটা সুন্দর একটা ব্রিড, ফার কোয়ালিটিও ভালো হয়, লোমের কোয়ালিটিটাও সুন্দর হয়, ছোটর মধ্যে হয়, তো থ্যাবড়া একদম ফেসে আরো বেশি দেখতে ভালো লাগে। এবার হ্যাঁ অবশ্যই যাদের বাজেট কম তারা ভাবে যে আমরা লাসা নেব, তো লাসার কি হবে না, দেখেন কম বেশি অবশ্যই সিজুর মতো হবে, যেহেতু বাইকালার লাসাগুলো দেখতেও সিজুর মতো হয়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ মুখের এই থ্যাবড়া ব্যাপারটা যদি আপনারা এড়িয়ে যান তাহলে মোটামুটি সেম, এটা বলতে পারেন। ঠিক আছে। হ্যাঁ, আজকে আমি প্রতিবারই দাদা চ্যানেলের মাধ্যমে সিজু দিয়ে থাকি, এটা আমার খুবই একটা প্রিয় ব্রিড, আর আপনাদের অনেককেই সিজু আমি দিয়েছি। তো আজকে বিশেষ দাম রাখা হয়েছে, সিজু মেলের জন্য রেখেছি 17,999 টাকা, আর ফিমেলও আপনারা পাবেন, কিন্তু এই লিটারের 3টেই মেল আছে। এই লিটারের 3টেই মেল আছে, 3টেই বাই কালার ট্রাই কালারের মধ্যে আছে। ব্রাউনিশ ভাবটা যারা একটু বেশি চান এই বাচ্চাটার মধ্যে, যেমন একটু ব্রাউনিশ ব্যাপারটা বেশি, আর এই দুটো একটু ট্রাই কালারের মধ্যে আছে, 3টেই মেল আছে, একদম 3টেই মেল আছে একদম। বডি ওয়েট অ্যাপ্রক্স 1 কিলোর মধ্যে। এবার দেখো চলে এসেছে দুধখানা লাসা সিজু। হ্যাঁ, কতদিন এজ আছে এগুলো? এগুলোর বয়স হচ্ছে যে 38 ডেজ। 38 ডেজ। এগুলো ট্রাই কালারের উপর আছে? একদম ট্রাই কালারের মধ্যে আছে। আচ্ছা মেল আছে না ফিমেল আছে? মেল ফিমেল বোথই আছে। আচ্ছা মেল ফিমেল বোথ হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ফিমেল আছে আপনার, আচ্ছা। এটা হচ্ছে মেল আছে। ওকে হ্যাঁ। ঠিক আছে। এদের মানে ডিওয়ার্মিং কটা হয়েছে? এদের ডিওয়ার্মিং হয়ে গেছে আপনাদের দুটো। দুটো হয়ে গেছে। আর ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন আমাদের 45 ডেজ থেকে শুরু হয়, তো এখনো ভ্যাকসিনেশন দেরি আছে। ওকে ঠিক আছে। খাচ্ছি পুরো বেশি। খাচ্ছে সেরেলাক হুইট। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। আর দাম কি রেখেছেন? দাম তো আজকে এই বাচ্চা দুটোর একটা ভালো অফারেই একটা দিয়ে দেবো আমরা। তো ফিমেল আপনারা পেয়ে যাবেন মোটামুটি ধরুন 13,999 টাকা, আর মেল পেয়ে যাবেন 14,999 টাকা। প্রথম কথা কোয়ালিটির কতটা ডিফারেন্স হয় সেটা আগে দেখাচ্ছি। হ্যাঁ। আমার এই হাতে আছে আমার পিওর সিজুটা, আচ্ছা। আর এই হাতে আছে যেটা লাসা সিজু বলে, বাইকালার লাসা বলে, ঠিক আছে? এরকমই নাম মার্কেটে অনেক কিছু আছে যেরকম ভাবে বলে, ঠিক আছে? আচ্ছা। দেখুন একটা জিনিস, কালার ওয়াইজ কিন্তু দুজনেরই সেমই থাকে, হ্যাঁ, ঠিক আছে? ফারের দুটো কিন্তু ফারের আর গঠন, হেড কোয়ালিটি, ফেস কোয়ালিটি পুরো আলাদা, এখনই ঠিক এই আছে? মুহূর্তে অনেকটা হ্যাঁ, বড় এবার বড় দেখতে বেরিয়ে পাচ্ছেন সামনের দিকে ফেসটা, হ্যাঁ। লাসাদের সবাই জানেন আপনারা কম বেশি একটু ফেসটা সামনের দিকে বেরোনো, হ্যাঁ। এটা কিন্তু অরিজিনাল লাসাই বলে। আচ্ছা। বাইকালার লাসাটাই ঠিক আছে, কিন্তু মার্কেটে লাসা সিজু বলে থাকে, হ্যাঁ। যেহেতু পেরেন্টসরা কোনো না কোনো লাইনে সিজু ক্যারি করে হ্যাঁ। বলে, ঠিক আছে? তো এই যে দেখতেই পাচ্ছেন মুখটা, আর এর মুখটা আপনি দেখুন, আমি সাইড দিয়েও দেখাচ্ছি।
একদম। মুখটা অনেকটাই পাঁচ, অনেকটাই এর পাঁচ। মুখটা অনেকটা বেরিয়ে আছে। একদম একদম এখনই বয়স দেখতে পাচ্ছেন মোটামুটি এদিক ওদিক করে same। সেমি এজ আছে, ঠিক আছে, তাতেই দেখুন এই, হ্যাঁ। ঠিক আছে। সেই জন্য আপনারা যখনই সিজু চান যে একটু কমের মধ্যে সিজু নেব, হ্যাঁ। সিজু কখনোই কমের মধ্যে হয় না। একটা ব্রিডের, প্রত্যেকটা ব্রিডের একটা নির্দিষ্ট বাজেট হয়, দাম হয়, তো কখনোই একই দামে আপনি প্রপার পিওর জিনিসটা পাবেন না। এবার কি হচ্ছে এখন, যেমন যেটাতে ভুক্তভোগী সবাই হচ্ছে, যে সিজু নিয়ে নিচ্ছি, পরে বুঝতে পারছে ক্রস ব্রিড। কিন্তু এটা দেখুন সব ক্ষেত্রে সেলারদেরও দোষ দেওয়া যায় না, কারণ আপনার বাজেট যদি 13-14 হাজার হয়, 15 হাজার হয়, তাতে পিওর সিজু পাওয়াটা খুবই মুশকিল। সেক্ষেত্রে অবশ্যই আপনি লাসা সিজু পেয়ে যাবেন, যেটাই বেশিরভাগই বিক্রি হয়ে থাকে মার্কেটে। অনেকজন কাস্টমারের কমেন্ট দেখলাম হ্যাঁ। এখানে, তারা 13,000 14,000 এর মধ্যে সিজু খুঁজছেন, একদমই সেটা তাই। তো কোনো অবস্থাতে না, আমার না। জানা নেই যে কেউ 13,000 না, 14,000 পার্সোনাল কারোর সঙ্গে রিলেশন থাকে, সেটা ইন্ডিভিজুয়াল থাকে। একদম, কিন্তু একদম। অরিজিনালি কোনো 13,000 14,000 এর মানে সিজু তো হয় না, লাসা একদম হলেও হতে পারে। একদম একদম। এবার এটার একটা ব্যাপার হয়ে গেল, তো দেখবেন আমাদেরও ইনবক্সে আসে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে কাস্টমারকে দুটো ডিফারেন্স বলে বাচ্চাটা দেয়া। কিন্তু এক্ষেত্রেও একটা পজিটিভ নেগেটিভ দিক এসে যায়, যেহেতু আমি এক্সপ্লেন করে সেল করি, সেক্ষেত্রে অনেকেই নিতে ইচ্ছুক হন না। কিন্তু মার্কেটে অনেক জায়গাতেই তারা ওই বাইকালার লাসা সিজু সিজু বলে কিনে নিচ্ছে, কিন্তু আমি সবসময় চাই আপনার যদি 13-14 বাজেট হয়, 15 হয়, তাতে যেটা বেস্ট হবে সেটা, ঠিক আছে। সেটা বাইকালার লাসা হলেও ক্ষতি নেই, ব্রিডটা একই রকম দেখতে, একই রকম। হ্যাঁ। এইখানে একটা জিনিস একটু বলে দিই, লাসা আর সিজুর মধ্যে বডি ওয়েটের কি ডিফারেন্স হয়? মানে সিজুর কত বডি ওয়েট হতে পারে অ্যাডাল্ট হ্যাঁ, অবস্থায়, হ্যাঁ। আর লাসার বড় হলে কিরকম বডি ওয়েট হতে পারে? দেখুন সিজু তো লাসার থেকে সাইজ একটু ছোটই হয়, তা বলে অনেকে ভাববে এই যে বলছি বড় বড় মানে হিউজ বড় নয়, আপনি কোলে করে ক্যারি করতে পারবে, কিন্তু সিজুটা একটু ছোটখাটোর মধ্যে হয়। 5-6 কিলোর মধ্যে অ্যাডাল্টেরই ওদের বডি ওয়েট, তাহলে বুঝতে পারছেন কতটা ছোট ওরা হয়। কিন্তু লাসাটা ধরুন সামান্য একটু বড়, তার জন্য হ্যাঁ 7 কিলোর মধ্যে হলো, বা ভালোবাসলে 8 কিলো হতে পারে। সেটাই, সেটার জন্য কোনো ডিফারেন্স নেই। আর দুটো ব্রিডেরই কম বেশি একই রকম, যেহেতু আপনাদের বাজেট না হলেও বাইকালার একদম লাসা আরামসে আপনারা নিতে পারেন। এবার দেখো ম্যাডামের কুলফি চলে এসেছে। একদম। এ বেসিক্যালি সিজু আর কাটা আছে। একদম। তো মানে একটা কারণে একে দেখাতে বললাম যে অরিজিনাল সিজু হ্যাঁ। বড় অ্যাডাল্ট অবস্থায় কিরকম দেখতে, মানে কতটা সাইজ হতে পারে, একদম। কিরকম দেখতে হবে, মানে নজরটা কতটা বাড়বে, সেটা হ্যাঁ। একটুখানি আমি দেখিয়ে হ্যাঁ, বলবো। হ্যাঁ। তো এর বডি ওয়েট কি আছে ম্যাডাম? এর বডি ওয়েট ওই মোটামুটি 5-5.5 কেজির মধ্যে, এ তো উইথ পেপার। উইথ কেসিআই পেপার আছে। আচ্ছা। আর নাকটা দেখে নিন একদমই, বা আচ্ছা। বদিকটা দেখুন, নাকটা অলরেডি দেখতে পাচ্ছেন, মানে হ্যাঁ। মুখের ফার কাটার পর অনেকের তো ফার দিয়ে একটা বোঝা যায়, তাতেও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সাইড ফেস দেখুন, একদম। যেটা আমি সবসময় বোঝাতে চাই, এই দেখুন একদম এইটুকুনি, একদম। দেখতে পাচ্ছেন, যেটাই হওয়া উচিত একটা পিওর সিজুর, হ্যাঁ। এটাই হওয়া উচিত। আর এর লেন্থটা আমি নিচে আমি দেখাচ্ছি কোলে বলে, হ্যাঁ। দেখুন কতটা ছোট, এটা ইজিলি ট্রাভেল করা যায়। একদম ইজিলি ট্রাভেল করতে পারবেন। আর এতটা ছোটই সাইজ হয়, আচ্ছা। বেশিরভাগ আপনি দেখবেন ভালো লাইনের সিজুরা একটু ছোটই হয়, তা বলে বড়ও হয় না, নয় এমন, একটু লেন্থেও অনেক সময় বড় হয়। সেক্ষেত্রে হতে পারে যে ছেলেরা অনেক ব্রিডের ক্ষেত্রে একটু বড় সড়ো হয়, মেয়েরা কিন্তু একটু ছোটখাটোই হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ। মানে এও তো ট্রাই কালার, একদম, একদম। ট্রাই কালারটা মানে হ্যাঁ, হ্যাঁ। আপনি ধরুন বড় হতে থাকলে আপনি ধরুন বাই কালার নিয়েছেন, একটা অরেঞ্জ অ্যান্ড হোয়াইট সিজু নিয়েছেন, সময়ের সাথে সাথে ফারেরটা ফেড হতে থাকে, আচ্ছা। ফেড হতে থাকে, সেটা হালকাও হয়ে যায় একদম অ্যাডাল্টে গিয়ে, বা বয়স্কতে এটাই বোঝা যায় তার বয়স হয়েছে, ফারের কালারটা আস্তে 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 ফেড হয়ে যায়, ঠিক আছে। ঠিক আছে। আর এরা নেচার ওয়াইজ কিন্তু সিজু নিয়ে অনেকের আমি কদিনে শুনলাম, মানে কিছু কাস্টমার ফোনের মাধ্যমেও শুনলাম যে সিজু খুব অ্যাগ্রেসিভ হয়, সেটা কিন্তু একদমই নয়। সিজু ভীষণ ফ্রেন্ডলি, একদম ফ্যামিলি ডগ বলতে পারেন, সেটা বয়স্কদের জন্য হোক, ছোট্ট শিশুদের জন্য হোক, কারণ এখন মানুষ কিন্তু ছোট ব্রিডের দিকেই বেশি ঝুঁকছে। সেটা সিজু হোক, পাগ হোক, বিগেল হোক, এখন মানুষের চাহিদা কিন্তু ছোট জায়গা, ছোট ব্রিড। আর এটার একটা সুবিধাও আছে, যেহেতু ইজিলি ক্যারি করে নিয়ে যাওয়া যায়, গাড়ি বাইক হোক বা ট্রেনে জার্নি হোক, ছোট ব্রিড অনেকটাই সুবিধা হয়, ঠিক আছে। কিন্তু সিজু একদমই অ্যাগ্রেসিভ ব্রিড নয়, লাসাও নয়, সিজুও নয়, এমনকি কোনো ব্রিডই সেইভাবে অ্যাগ্রেসিভ হয় না। আপনি এবার কিভাবে ওকে বড় করছেন সেটাকে জানতে হবে। হ্যাঁ, সারাদিন 24 ঘন্টা একটা বাচ্চা চেনে বাঁধা রয়েছে, অন্ধকার জায়গায় থাকছে, তাকে একা রেখে দিচ্ছেন আপনারা, এইসব কাণ্ডের জন্যও হতে পারে।
আপনার অ্যাগ্রেসিভ ব্যাপারটা। আর একটা কিছু সময় দেখা গেছে, ধরুন আপনাদের বাড়িতে খুব ছোট দুরন্ত বাচ্চা আছে, সারাক্ষণ ওকে ইরিটেট করছে, তো অটোমেটিকলি ও ঘ্যাক করবে, কারণ এটা নেচার ওদের। কেউ ওরা বিরক্ত করলে বা ওকে ইয়ে করলে ও যে তার একটা ব্যাকে করবে না, সেটা তো হয় না। সেজন্য কোনো ব্রিডই অ্যাগ্রেসিভ না। আপনাকে একদম সুন্দরভাবে বড় করলে, সে রটউইলার আমার নিজেরও আছে, সেও ঠান্ডা যেমন, আমার সিজুও ঠান্ডা। যেমন টিপস বলতে, আপনি ছোটদের ক্ষেত্রে করা যায় না, কারণ তারা মিলটা অনেকবার নেয়, 3 থেকে 4 বার নেয়। বড়রাই বেশি খাওয়া নিয়ে নোখরা করে। ছোট স্টেজে কি হয়, ওদের খিদেটা থাকে, খেয়ে নেয়, ঠিক আছে, ওটা নিয়ে অসুবিধা হয় না। বড়দের ক্ষেত্রে বলবো, আমরা যেটা করি, যেমন দুপুরে রোদ্দুরটা খুব বেশি পড়াতে, মানে 12টার আগে লাঞ্চ করে নিতে হবে, ঠিক আছে, প্রপার লাঞ্চ করে নিন। তাতে ও চিকেন খাক, ও দই খাক, ডিম খেতে ভালোবাসে, যেটা হবে 12টার মধ্যে হবে। আর তারপর হচ্ছে সন্ধ্যাবেলা পেরোলে আবার খাবে। তাহলে গরমের যে গরম পাওয়ার ব্যাপারটা, ওই টেম্পারেচারের ব্যাপারটা কেটে গেল, তো দেখবেন খাচ্ছে প্রপার। কিন্তু অনেকে সেটা টেনে টেনে যখন 1টা 1.5টায় নিয়ে যায় বা 2টোয় নিয়ে যায়, দেখছেন আপনার বাচ্চা খাচ্ছে না, তার কারণ অলরেডি হিটটা ওর নিয়ে নিয়েছে বডি। আর এই সময়টা কি হয়, 12টার আগে পর্যন্ত ততটা গরম পড়ে না, যেটা ওরা মোটামুটি নিতে পারবে না। সেই জন্য আমি আমার অ্যাডাল্টদের 12টার আগে লাঞ্চ করিয়ে দিই। আর তারপর যেহেতু এরা 2বার করেই খায়, তো ডিনারটা তারপর 8টা 9টা এর মধ্যে খাওয়াই। মাঝখানে আপনি বিস্কিট খেতে চাইলে দিতে পারেন। দুপুরবেলার ধরুন অনেকেরই আছে মন যে খেলো না দুপুরটা, মানে দই দিতে পারেন, প্লেন 1-2 চামচ ওকে দই খাইয়ে দিলেন। ঠান্ডা চিকেন স্টু খাওয়াতে পারেন, কিন্তু কোনো ভারী মিল না দুপুরের টাইমটা, তাহলে দেখবেন খাচ্ছে। আর অল্টারনেটিভ করে বাচ্চাদের খাওয়ান যায়। বাচ্চা দেখুন ল্যাব ফ্যাবের বা এদের কোনো বিচার নেই, কিন্তু ধরুন বরফি হাস্কির খুব বিচার হয় খাওয়া, তো অল্টারনেটিভ চেঞ্জ করে করে আপনাকে কিন্তু খাওয়াতে হবে। যে অনেকে খুব তাড়ার মধ্যে বাচ্চা নেওয়ার সময় মানে নিতে পারবো এইরকম অনেক কি দেখছি যে নেওয়ার জন্য 1 ঘন্টা ওয়েট হচ্ছে না। রিসেন্টলি আপনিও হয়তো একটা ফেস করেছেন, আপনি বলছিলেন আমার, তো মানে এক্ষুনি লাগবে, 8 ঘন্টা পরে লাগবে, 1 ঘন্টা পরে লাগবে, নেওয়ার পরে পরের দিন রাখতে পারছি না, সেটা আবার নিয়ে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা খুব ফেস করছি, তো সেই ক্ষেত্রে আপনি একটুখানি যদি এবার আমি কয়েকটা জিনিস বলছি। এই প্রবলেম একটা নয়, আমরা প্রত্যেকটা সেলার বহু বহু এই প্রবলেম ফেস করি, কারণ বাড়ির বাচ্চারা বায়না করছে। এবার দেখুন, বায়নাটা এমন হবে যে আপনারাও তাকে নিয়ে বড় করতে পারবে। বাচ্চা বায়না করলো বলেই আমি একটা এত বড় লাইভ বাচ্চাকে নিয়ে এসে দিচ্ছি, যাকে বড় করার একটা দায়িত্ব আছে। এবার অনেক সময় হয় বাচ্চাদের পড়াশোনা ভেবে আপনারা ভাবেন, সেক্ষেত্রে নেবেনই না, তাকে অন্যভাবে বোঝান, বা তার যখন দায়িত্ব নিতে পারবে তখনই নিন। কারণ এক্ষেত্রে আমরা ঠিকই বলেছেন, বহু ক্ষেত্রে হয় নিয়ে গেল, একটা দিন যাচ্ছে না, একটা বেলা যাচ্ছে না, আমি রাখতে পারছি না, কারণ ওরা প্রচন্ড দুরন্ত থাকে এই স্টেজটায়। তখন তাকে কিভাবে আটকাবে, কিভাবে করবে, তারা কাজ করতে পারছে না, এরকম ভাবে বলতে থাকে। কিন্তু আমি এখনো দাদার চ্যানেলের মাধ্যমে বলছি, বাচ্চা দেখে চিন্তা ভাবনা নিয়ে যাবেন। আমাদের কোনো রিটার্ন পলিসি নেই, আমরা বাচ্চা রিটার্নও নিই না। বাচ্চা রিটার্নের পর যে মানি ব্যাক ব্যাপারটাও কিন্তু আমাদের নেই। আমরা তখন একটাই জিনিস করার চেষ্টা করি, যে বাচ্চাটাকে আবার একটা কোনো ফ্যামিলিতে দিয়ে দেওয়া যায় কিনা। সেটা বিক্রি হতে পারে, অ্যাডপশন হতে পারে, এটা ডিপেন্ড করছে ব্রিডটার ওপরে, ঠিক আছে। এবার সেটা আপনার ওপরে, এটা কন্ডিশনের ওপরে। আপনি চাইলে আপনি ফ্রিতে অ্যাডপশন করিয়ে দিতে বললে আমরা হেল্প করিয়ে দেবো, আর নাহলে বিক্রি করতে চাইলে সময় দিতে হবে। আমার কাছে নিয়ে নিন আপনি, এই ব্যাপারটা কিন্তু আমি অন্তত করি না। সেই জন্য বাচ্চা নেওয়ার সঙ্গে ভালোভাবে ভাবনা চিন্তা করবেন। আমার লোকেশনে এসে দিলেও আমি নেব না, কারণ আপনারা অনেকেই ধরুন নিয়ে যাচ্ছেন, আমার লোকেশন জেনে নিলেন, সেটা ইজি, তো আমি নিয়ে চলে এলাম, সেটা কিন্তু রিটার্ন হয় না, ঠিক আছে। এবার আপনি তখন সেটাকে কিভাবে কি করবেন, সেটা তখন আপনার উপরে, কারণ আপনি দায়িত্ব নিয়ে একটা শিশুকে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, মানে কয়েক ঘন্টা যাচ্ছে না, তার দায়িত্ব নিতে পারছেন না। এরা তো খেলার জিনিস নয়, এদেরও বড় করতে একটা লং টাইম দিতে হয়। তাদের খারাপ খারাপ স্টেজও আসে, সেগুলো সব কটা কাটাতে হয়। যদি পারে তবেই নেবেন। হ্যাঁ, আর আগের ভিডিওর মাধ্যমে আমি অ্যাডপশনের একটা বাচ্চাকে দিয়েছিলাম, সে অলরেডি অ্যাডপশন হয়ে গেছে তার। আবার যদি ইন ফিউচার কোনোদিন এরকম কিছু আসে, দাদার চ্যানেলের মাধ্যমেই আগে আমি পোস্টটা দেবো, তারপরে তাকে আবার সেরকম ভাবেই অ্যাডপশন করাবো। তো কাইন্ডলি আপনারা আমাকে আবার ফোন করে বলবেন না যে অ্যাডপশনের বাচ্চাটা আছে কিনা। হ্যাঁ, কারণ আপনি দেখলেই বুঝতে পারবেন আমি কিউট কিউট বাচ্চা দিয়ে থাকি, কিন্তু অ্যাডপশনের এখানে কোনো তার সাথে লিঙ্ক নেই। যদি হয় অবশ্যই আপডেট আপনারা পাবেন।
আমার কন্ট্যাক্ট হচ্ছে 8250745928, লোকেশন সোদপুর। আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়, কলকাতাতে ডে বাই ডে ডেলিভারি হয়ে যায়। আর কলকাতার বাইরে ডেলিভারি যেগুলো হয় সেগুলো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে লোকেশন হিসাবে ডেলিভারি চার্জেস বলে দিই। একটা কথা আমি বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, আমাদের কলকাতার বাইরে কিন্তু ফুল পেমেন্টে ডেলিভারি হয় উইথ ডেলিভারি চার্জেস। আপনারা বাচ্চা অ্যাডভান্স করার পর ভিডিও কলে ভালোভাবে দেখে নেবেন। বাচ্চা যাওয়া পর্যন্ত আমার তরফ থেকে আমি একটা ভিডিও করেই পাঠাই। বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, তার একটা ভিডিও আপনাদের শেয়ার করি, আর যিনি নিয়ে যাচ্ছেন তার কন্ট্যাক্টটা শেয়ার করে থাকি। কলকাতার ক্ষেত্রে আপনি ধরুন সোদপুরে আশেপাশে নয়, আপনি থাকেন সাউথে, আমি ধরলাম বেহালা থাকেন বা জোকা থাকেন, সেক্ষেত্রে বাচ্চার জন্য কিছুটা হলেও মিনিমাম হলে 1000 টাকা, আর মোটামুটি হলে 50% আমরা অ্যাডভান্স নিই। তারপর আমরা ডে বাই ডে সেই বাচ্চার ডেলিভারি আমরা কিন্তু করে দিই। ঠিক আছে, ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারির ব্যাপারটা অনেকেই আমাদের বলেন, ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের অপশান নেই। আর ফ্রি ডেলিভারি কোনো সময় কোনো বাচ্চার সাথে ইনক্লুড করে বলা হয়ে থাকে না। অনেকেই যারা বলছেন এটা কি ডেলিভারির সাথে, এটা একদমই না, কারণ আপনি কোন লোকেশনে থাকবেন সেটা আমাদের পক্ষে জানাটা সম্ভব নয়। সেই জন্য আমার সোদপুর, ব্যারাকপুর, সোদপুর ঘাট, কোন্নগর, ডানলপ পর্যন্ত আমি ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। তারপর যেগুলো হবে সেগুলো আপনাদের ডেলিভারি চার্জেস কিন্তু পড়বে ডিস্টেন্স হিসাবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো যে ধরে কোনো আমি নিলো, নেওয়ার পরে যেমন অসুবিধা এলে হতেই পারে, হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, হ্যাঁ, তারপর মিটিং সাপোর্ট, হ্যাঁ। তারপর ডক্টর সাপোর্ট, হ্যাঁ। তো সেইগুলো কি আপনার কাছে হ্যাঁ, সম্ভব? আমি যতটা চেষ্টা করি যার যার যেমন লোকেশন, আমার যতটা কন্ট্যাক্ট আছে আমি ডাক্তারের যোগাযোগ দিয়ে দিই। আর নিয়ারেস্ট হলে আমারই অনেক প্যারামেড ছেলেরা আছে যারা বাড়ি গিয়ে ভ্যাকসিনেশন করে দিয়ে থাকে। ডাক্তারবাবু আমার এখানেও ভিজিট করে, আপনারা চাইলে আমার এখানে এসেও দেখাতে পারেন বা বাড়িতে ভিজিট করেও দেয় ডাক্তারবাবু। এমার্জেন্সি কেসেস যেগুলোর জন্য দূরে যারা থাকেন অবশ্যই নিয়ারেস্ট একটা ভালো ডাক্তারের যোগাযোগ রাখবেন, কারণ আমাদের এখান থেকে পৌঁছাতে অনেক সময় লেট হয়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমরা সবসময় চেষ্টা করি, আমি কেন আদার সেলাররাও চেষ্টা করে সুস্থ সবল বাচ্চা দেয়া। তো আপনারা যখন এখানে আসছেন বারবার চেক করে বাচ্চা অবশ্যই দেখে নেবেন, কারণ আমরা সবসময় একটা চেষ্টা করি যে সুস্থ হবে বাচ্চাটা। কিন্তু অনেক সময় দেখা গেছে 3-4 দিন পর বা 2 দিন পর, 2.5 দিন পর বাচ্চার কিছু সমস্যা হলো, সেক্ষেত্রে আমাদের ওপর দোষারোপ করাটা খুব মুশকিল, কারণ আমি সেই মাঝখানের টাইমটা জানছি না ওর কি কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, কি খাচ্ছে হ্যাঁ, এবার আর একটা জিনিস আপনাদের একটা টিপস হিসাবে নিতে পারেন, যদি কোনোদিন মনে হয় যে বাচ্চা অসুস্থ, তাহলে মানে নেওয়া থেকেই বাচ্চা অসুস্থটা থাকে। আজকে ধরুন সেটা ডিস্টেম্পার ক্যারিয়ার হোক, পার্ভো ক্যারিয়ার হোক, যে আর জ্বর সর্দি কাশি হোক, সেটা কিন্তু প্রথম স্টেজ থেকেই থাকে, আপনি একটা বাচ্চাকে দেখে বুঝতেই পারবেন। আর যেসব ডিজিজগুলো আমি নাম বললাম, পার্ভো, ডিস্টেম্পার হোক, জ্বর হোক, এক্ষেত্রে বাচ্চাটা উঠেও চলাচল করতে পারবে না, তো আপনারা ওই বাচ্চা নেবেন না। সে আমার কাছে কেন, যে কোনো জায়গা থেকেই নেবেন না, আপনারা ফিরে চলে যান, সময় নিয়ে ভালো জায়গা থেকে বাচ্চা নিন। আমি একটা কথা বলছি হুম, সবসময়, হুম, ভিডিওতেই বলেন যে সবসময় চুলগুলো বাচ্চা নেই। একদম ছটপটে একটি মাথা খারাপ করে দেবে বাচ্চা, আমি যেন শুনতে পাই যে মাথা আমার খারাপ করে দিয়েছে, এরকমই বাচ্চা আপনি নিন। কারণ কিছুদিন পর আপনার বাড়িতে ঘটে যাওয়া কোনো ঘটনার সাথে তাহলে খুব মুশকিল ব্যাপারটা। কারণ আমরা এখান থেকে প্রপার গাইডের সাথে একদম ফুল অ্যাক্টিভ বাচ্চা দিচ্ছি, তারপর আপনার ওই লোকেশনে গিয়ে কি করছে, কি মুখে দিচ্ছে, কি ক্যারি করে নিয়ে আসছে, সেটা বলা কিন্তু খুব মুশকিল। আর বাচ্চা কিন্তু আমাদের এখান থেকেই অসুস্থ হবে এমন কোনো কিন্তু মানে নেই, কারণ এখন কিছু ভাইরাস যেমন হিউম্যানকেও বাতাসের মাধ্যমে আসছে, তো বাচ্চা মানে অ্যানিমেলদেরও এসে যায়, স্ট্রিট ডগের থেকে এসে যাচ্ছে, ক্যাটেদের থেকে এসে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এগুলো কোনো ব্রিডার বা সেলারের কিন্তু হাত থাকে না। আপনাকে জেনে নিতে হবে বাচ্চার প্রপার এজ। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা মিস করেন, ডিবার্মিংই ক্যারি করে বিভিন্ন রোগগুলোকে আপনাদের। সেজন্য অবশ্যই ডিবার্মিংয়ের ব্যাপারটা জানা উচিত, ডিবার্মিং কি জিনিস, বা কৃমির ওষুধটাই এক প্রকার ইংলিশে বলা হয় ডিবার্মিং। এটা কিভাবে খাওয়াবো, কি করবো, কতদিন অন্তর। আমার রিসেন্ট একটা ঘটনা বলছি, আমাদের এখানেই হয়তো নিমতার দিকে বা আশেপাশেও কোনো একটা ম্যাডাম 2টো বাচ্চা নিয়েছেন কারোর থেকে, তার ডিবার্মিং নলেজ 0। সে আমাকে সাডেন ফোন করে বললো যে শ্রেয়া, আমার 2টো এরকম বাচ্চা আমি নিয়েছি কারোর থেকে, আমি ভ্যাকসিন করাতে হবে। আমি যেমনি তাকে জিজ্ঞেস করলাম ডিবার্মিং এর আপডেট কি, তো তা তো জানি না, কিন্তু 20-25 দিন হয়ে গেছে। ভাবুন আপনি একটা ছোট্ট শিশু, যেখানে আমরা 15 দিন অন্তর ডিবার্মিং করি, সেখানে ওর 1 মাস রানিং যে কৃমির ওষুধ পড়েনি, সেখান থেকে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে। খাওয়া দাওয়া ছেড়ে দিতে পারে, লুজ মোশন হতে পারে, এমনকি ডায়রিয়া ফাইরিয়া অনেক সময় হয়ে যায়। এবার যেটা আস্তে আস্তে খারাপের দিকেও এগোয়। সেজন্য অবশ্যই বাচ্চা নেওয়ার সময় সে আমার থেকে হোক, আদার্স সেলারদের থেকে হোক, 2-3টে জিনিস নোট করার আছে। বাচ্চার বয়স কি,
খাচ্ছে কি দিবার, তার বাকি প্রত্যেকেই আমরা গাইড করে দিই, সেইভাবে ফলো করলে বাচ্চা অন্তত আপনাদের বাড়িতে একদম সুস্থ সবল থাকবে। ঠিক আছে, আর একটা জিনিস লাস্ট বলছি, সেটা হলো আপনারা কল টাইমটা একটু মেনটেন করবেন। সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে কল টাইম আছে। কেন জানি না, এই কিছু টাইম আমি খুব প্রবলেম ফেস করছি, রাত্রি 2টো 2:30, 3:30, 4টে, ভোরবেলা 6টা 5টা, কিন্তু একটা ছোট্ট শিশুকে নেওয়ার মানে এক্সাইটমেন্ট নিশ্চয়ই এরকম হওয়া উচিত নয় যে প্রত্যেকের একটা পার্সোনাল টাইম আমি কল করব। সেটা আপনাকে করলেও আপনি ইরিটেট হবেন, আমি করলেও হবে, বা আমরা ভাবতেই পারি যে কারোর কিছু বিপদ হয়েছে। সেই জন্য এই জিনিসটা একটু মেনটেন করবেন, কারণ পরের স্টেপটা অনেকটাই কঠিন, মানে একটা বাচ্চা বড় করাটা অনেকটাই কঠিন। এই জিনিসটা আপনাকে কিন্তু মেনটেন করতে হবে, এই ধৈর্যটা রাখতেই হবে। কারণ একে আপনি বড় দেখছেন এরকম, কিন্তু ওকে তৈরি করতে আমাকে যে সময়টা দিতে হয়েছে, এটা ধৈর্যেরও ব্যাপার। নিজেও ডিসিপ্লিন থাকলে বাচ্চা অটোমেটিকলি একটা ডিসিপ্লিনের হয়। তো আমাকে যদি কল করেন সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যেই কল করবেন। তারপর আমি কল কিন্তু রিসিভ করি না, তখন আমি অটোমেটিকলি মেসেজ করে বলে দিই আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। যতক্ষণ আমি মানে সুযোগ দিতে পারবো হোয়াটসঅ্যাপ পর্যন্ত থাকি আমি।